রাজু, তুই এভাবে বসে আছিস যে? আমি কি বড্ড বেশি বাড়াবাড়ি করে ফেললুম নাকি রে? সত্যি তো, এটা তোর কলেজ, এখানে তোর একটা মান সম্মান আছে। আমি না মাঝে মাঝে কি করে ফেলি, আসলে তোর কাছে ছুটে আসার সময় আমার এত কিছু মাথায় ছিল না, বিশ্বাস কর। রাজু, তুই চুপ করে তাকিস নে, আমাকে বল না, কিছু তো বল। আচ্ছা, ওকে এটাও অভিনয় করছে? এটাও কি ওর মিথ্যা? এটাও কি কেউ ওকে শিখিয়ে দিয়েছে যে এরকম করলে আমাকে ক্ষমা করে দিতে পারি? নাকি লোকটা সত্যি সত্যি আমার জন্য কষ্ট পাচ্ছে? ওকে সত্যি বুঝেছে যে ও অন্যায় করেছে? হয়তো বুঝেছে। এত অভিনয় করতে পারি নাকি কেউ? আচ্ছা, আমার কি করা উচিত? ওকে কি আমি আর একটা সুযোগ দেব? এত কিছুর পরেও কি সুযোগ দেওয়া উচিত? ও রাজু, আমি যা করেছি তোকে ভালোবেসেই তো করেছি। টিচার দিন না আমার মাথা কে নিত, বিশ্বাস কর। তোর আর অনুভবদার নামে দিন রাত্রির আমাকে কত কথা বলতো, খারাপ খারাপ কথা। আমিও সব কথা সত্যি মনে করে ওর কথায়, ওর উস্কানিতে এই ভুলটা করে ফেলেছি লাজু। কিন্তু মা কালীর দিব্যি বলছি, এই এই তোর গা ছুঁয়ে বলছি, যখন আমি নিজের ভুলটা বুঝতে পারলুম না, তখন নিজের উপর খুব রাগ হচ্ছিল, ঘেন্না হচ্ছিল। তারপর মনে হয়েছে তুই যদি আমাকে সত্যি সত্যি ছেড়ে দিস লাজু, তাহলে আমার কি হবে? আমি কেমনি করে বাঁচবো? এক কথা আর বলো না। আমার সব কথা তো শুনলুম, আর এক কথা বারবার শুনতে ভালো লাগছে না। কিন্তু আমার যে তোকে এই কথাগুলো বলার জন্য মনটা কেমন আকুলি বিকুলি করছে। আমি বাড়ির সকলকে বলে দিয়েছি, তোমরা আমার বউকে আমার কাছ থেকে কিছুতেই আলাদা করতে পারবে না। ওই আমার সব, ওকে ছাড়া আমার জীবন অচল। রাজু, যে বিটে দাঁড়িয়ে কি আছে ওর দিকটা বোঝা? আমি কখন ওর দিকটা বুঝিনি? আমি কি ওকে ডিভোর্সের কথাটা বলেছি? আমি কি ওর মাথায় আইডিয়াটা দিয়েছি যে তুমি সুদেবকে ছেড়ে নিজের মতন থাকো? না তো। ও নিজে ডিসিশনটা নিয়েছে, ও নিজে থেকে আমাকে ফোনটা করেছে। হ্যাঁ, তারপরে ও আমার হেল্প নিতে চাইনি। আমি জাস্ট ওই সময়টা আমি জোর করে ওর হেল্প করার চেষ্টা করেছি। দেখ, আমি কিন্তু জোর করে ওর কোনো ডিসিশন ইনফ্লুয়েন্স করার চেষ্টা করিনি। তারপরেও আমার বন্ধুর কেন টাইম ওয়েস্ট করলো? কেন আগে থেকে ভাবনা চিন্তা করে এগুলো না? শ্রদ্ধা ভাই, এটা ঠিক যে এরকম একটা ডিসিশন নিতে সময় লাগে। লাজু হয়তো হটকারিতা করেছে সবকিছু তো তাড়াতাড়ি করে ফেলতে গিয়ে, আর এখন হয়তো বুঝতে পারছে যে ওর এই ডিসিশনটা একটু ভেবে চিন্তে নেওয়া উচিত ছিল। ও যে তোর বন্ধুকে আজকেই সব পেপারস বানিয়ে ফেলতে বলেছে, এখানেই ওর একমাত্র ভুল হয়েছে। সেই জন্য ওই ইডিয়েটটার সঙ্গে থাকার ডিসিশনটা ভুল নয় বলছিস? শ্রদ্ধা ভাই, ঠিক ভুল বিচার করার আমরা কে? আমরা অনেকেই অনেক সময় আনওয়ান্টেড রিলেশনশিপে জড়িয়ে থাকি। আমাদের ভ্যালিউজের মধ্যে থেকে একটা ম্যারিড রিলেশনশিপ থেকে বেরিয়ে আসাটা বেশ জটিল। শ্রদ্ধা ভাই, এত কিছু হওয়ার পরেও তুই যেটা নিজে করতে পারিসনি, কিভাবে এক্সপেক্ট করছিস যে লাজু সেটা দুম করে করে ফেলবে? দেখ, আমি কেন সেটা পারিনি সেটা লাজু জানে। শ্রদ্ধা ভাই, যে কারণেই হোক তুই পারিসনি, আর এটাই আসল কথা। লাজুর ভ্যালুজ হয়তো ওকে আটকাচ্ছে সুদেবদাকে পাকাপাকি ছেড়ে দেবার থেকে। আর লাজুর ভ্যালুস জেগে উঠলো সুদেবকে দেখে, তাই তো? প্রবলেমটা কি বলতো? প্রবলেমটা হচ্ছে এই জেনারেশনের ফিকেল মাইন্ডেড। তোরা কিছুতেই স্থির নস। সকালে ফোন করে বলছে লয়ার খুঁজে দিতে, আবার বিকেলবেলা বলছে না তোমাকে কিছু করতে হবে না।
আবার এই লয়ারকে বলছে সব পেপার রেডি করতে, আর তারপরে পেপার সাইন করতে করতে বলছে না 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 আমি কিছু করবো না। আরে ইয়ার কি নাকি? দেখ এত ছেলে মানুষ তো নয়, শুভ্র একটা দামি লয়ার, ও আমার মুখের কথায় এত কিছু করে দিল। এখন তুই বল আমার কিরকম ফেস লস হলো ওর কাছে? এটা কিন্তু তুই খুব সেলফিশ কথা বলছিস শ্রদ্ধা ভাই। একটা দ্বিধা লাজুর মধ্যে আছে, সেটা তুই কোনো পাত্তাই দিতে চাইছিস না। তোর কাছে বড় হয়ে দাঁড়াচ্ছে কি না তোর মান সম্মান। কিন্তু তোর মতো কথা হলো না শ্রদ্ধা ভাই। রাজুর কথা আমাকে বলিস না তো। দেখ আমি ওকে মাফ করতে পারবো না, শি হ্যাজ টু আনসার মি। আমাকে বলতেই হবে ওকে যে কেন এটা করলো। আর সুদীপের জন্য যখন ওর এতই প্রেম, থাকুক না, অসুবিধা কি আছে? পড়াশোনা শিখে তুলে দিয়ে ওর বাড়িতে রান্না করুক, ওর ঘর পরিষ্কার করুক, বাস। দেখ এরকম ফিকেল মাইন্ডসেট নিয়ে না কেউ ডাক্তার হতে পারে না, কেউ ডাক্তার হওয়ার যোগ্য হতে পারে না। আচ্ছা ছোট্টা ভাই, তোর আর আরেকটা কথায় খটকা লাগছে না? যেই লাজুর সঙ্গে সুদীপ তার এত অশান্তি হলো সারা গ্রামের সামনে দাঁড়িয়ে, যার মা বাবা লাজুকে যা নয় তাই বলল, সেই লোকটাই লাজুর প্রতি এত প্রেম উঠলে সে ফিরে এলো কেন? ওকে ফিরে নিতে? আমি তো এটাই ভাবতে পারছি না যে ওর মা বাবা কিভাবে রাজি হলো ওকে আসতে দিতে এখানে।